রাখো না। দেখেছো এসব উল্টাপাল্টা কথা বলে মেয়েকে সাহস দিয়েছো। এখন ও নাকি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। অন্তত বুড়ো হবার পরে আমাদেরকে বের করে দিতি, এখনই বের করে দিচ্ছিস। বেয়াদব মেয়ে। ভালোই হয়েছে মেয়েটাকে বেয়াদব বানিয়েছো না, পরে বুঝবে। আমি বরং বাসা থেকে চলে যাই, তোমরা এই বাসায় থাকো। তমনি, তুমি মার সাথে এভাবে কথা বলছো কেন? বাবা, মাকে যদি এভাবে না বলি তাহলে তো আবার তোমাকে নোংরা গাছে বানিয়ে দিবে। এর জন্য আগে থেকে বলে রাখছি, যাতে মনে থাকে। না, সেটা ঠিক আছে, তোমার মা হয়তো একটা ভুল করেছে, হয়তো সেটা তো আমিও তোমার মাকে বলতে পারি। তুমি এভাবে বলছো কেন? বাবা, আমি তোমার পক্ষ নিয়ে কথা বলা, এখন তুমি আমাকে বকছো। না মা, আমি তোমাকে বকছি না। তুমি মার সাথে এভাবে কথা বলছো, মা মন খারাপ করবে না? মা তো আমাদের কোনো খেয়াল রাখে না, মাকে কিভাবে বলবো বলো? হ্যাঁ, আমি তোর কোনো খেয়াল রাখি না, খুব ভালো করেছি। আর কোনো খেয়াল রাখতেও পারবো না, তুই আশাও করিস না। আর নুডলস চাচ্ছিস না, নুডলস তুই নিজে বানিয়ে বানিয়ে খা। আমার নুডলস চাই, আমার নুডলস চাই। আরে বারবার কেন কান্না করাচ্ছ ওকে? নুডলসটা করে দাও না, দিলেই তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি নুডলস বানিয়ে আনছি, তুই কান্না করিস না। আমার নুডলস চাই। হ্যাঁ দিচ্ছি তো দিচ্ছি, এত ঢং করার কি আছে? যত ঢং সব আমার সহ্য করতে হয়। বাবা, মা কিচ্ছু মতো বকে দিয়েছি না? ভালো করেছি না? ভালো করেছো কি না, একটু ভালো হয়েছে, তবে মাকে একদম এভাবে বলাটা কেমন হয়ে যায় না? মা তো মন খারাপ করে। কেন বাবা, আমি কি ভুল করেছি? আমাদের জন্য এত কিছু করে, তাই তার সাথেও তো একটু ভালো ব্যবহার করতে হবে, তাই না? যদি রান্নাটা বন্ধ করে দেয় তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে, তাই একটু সম্মান তো দিতেই হবে। বাবা, তুমি যেভাবে মার সাথে কথা বললে আমি তো এইভাবে কথা বললাম। এখানে তোমার যদি কোনো দোষ না হয় তাহলে আমার কেন দোষ হবে? হ্যাঁ, সেটাই তো কথা। তুমি তো আমার মতো করেই বলেছ, যদি আমার না দোষ হয় তাহলে তোমার কেনই বা দোষ হবে, আর যদি তোমার দোষ হয় তাহলে তো আমারও দোষ আছে। বাবা, বিড়বিড় করে কি বলছো? বললো আমি ঠিক করেছি না? হ্যাঁ, ঠিকই করেছো। মাকে তো এভাবে বলাই যায়, মা কি বার করতে পারবেন। আম্মু, তোমার পড়াশোনা কেমন চলছে? পড়াশোনার কথা বলতেই তোমার মুড চেঞ্জ হয়ে গেল। তুমি না বলছিলে নুডলস নাকি ঝাল হয়েছে, এখন তো খাচ্ছ। বাবা, নুডলসটা মজা হয়েছে, মাকে একটু বকতে ইচ্ছে করলো, এর জন্য বকলাম। বলো কি, তুমি এসব ইচ্ছে করে বলেছো? তুমি তো মাকে ইচ্ছা করে বকলে। তোমার ক্লাসে কি কোনো ময়লা ছিল নাকি? কেন, গ্লাসে কোনো ময়লা ছিল না? আমাকে প্রশ্ন করছো কেন? তুমি নিজেই বলো ময়লা ছিল। না, গ্লাসে তো তেমন ময়লা ছিল না, চোখে পড়ার মতোও না। আমি ভাবলাম আজকে অফ ডে, তোমার মার সাথে একটু মজা করি। শুধু কি তোমার একার ছুটির দিন, আমার ছুটির দিন না? তো আমি তোমার মার সাথে মজা করেছি বলে কি তুমিও মজা করবে? বাবা, আমি তোমার পক্ষ নিয়ে কথা বলেছি, এবার যদি তুমি আমাকে বকো তাহলে আমি কান্না করব। আর না না, ঠিক আছে, কান্না করতে হবে না। তোমার মাকে আমরা যে এত বকাঝকা করলাম, এবার যদি রাগ করে সত্যি সত্যি ঝাল বাড়িয়ে দেয় তখন কেমন হবে? আমি একটা কাজ করি, তোমার মাকে আমি বরং পাহারা দিই, যাতে নুডলসটা ঠিকঠাক মতো বানায়, কি বলো? হ্যাঁ বাবা, তুমি কড়া নজর রাখবে, আবার যদি মরিচ বেশি দিয়ে ফেলে তাহলে তো সমস্যা। তুমি তাহলে খাও। তুমি মনে রেখো, তুমি কিন্তু আমার পক্ষের লোক। তাই? এখনই জানলাম। ঠিক আছে, আমি তোমার পক্ষের লোক। কি করছো? আচ্ছা, উপরে ছাদে যে ছোট্ট একটা ফুটো ছিল যেটা দিয়ে পানি পড়তো, সেটা কি এখনো আছে? ছাদে ফুটো কবে ছিল? আমার হঠাৎ মনে হলো ছাদে হয়তো ছোট্ট একটা ফুটো ছিল। কবে? তুমি কবে যেন ভিজে গিয়েছিলে, তারপরে ওখানে গিয়ে একটা আছাড় খেলে আমাকে ডাকলে, আমি দৌড়ে আসলাম, তারপর তোমাকে সময় মতো হসপিটালে নিয়ে গিয়ে বাঁচালাম। আমাকে তুমি কোন সিনেমার কাহিনী শোনাচ্ছ? আরে না না, সিনেমার কাহিনী শোনাবো কেন? ও হ্যাঁ, কোন সিনেমায় যেন এই কাহিনীটা দেখেছিলাম। আমি তো কখনো তোমাকে এইভাবে বাঁচাইনি। আচ্ছা, তোমার হাতটা যে পুড়ে গিয়েছিল রান্না করার সময়,
ওটা কি ঠিক হয়েছে? আমার হাত পড়ে গিয়েছিল রান্না করতে গিয়ে। হ্যাঁ, তারপর ওই যে আমি তোমাকে উদ্ধার করলাম, বার্ন ইউনিটে নিয়ে গেলাম, ফার্স্ট ক্লাস একটা চিকিৎসা করালাম, তারপর তুমি একদিনের মধ্যে সুস্থ হয়ে গেলে, আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে। তুমি কি মুখটা বন্ধ করবে নাকি আমি তোমার মুখটা ভেঙে দেব? আর না না, মুখ তো বন্ধই। আমি ভাবলাম তোমার একা একা রান্না করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। কি জন্য এসেছো এখানে? আমি কি এখানে আসতে পারি না? না, আসতে পারো না। মেয়েটার সামনে আমাকে কত অপমান করলে, তখন কি সব বিবেক বুদ্ধি খেয়ে ফেলেছিলে? বিবেক বুদ্ধি তো কখনো খাইনি। আচ্ছা, খেতে কি ভালো লাগে? তুমি এখান থেকে যাও, তা না হলে কিন্তু মাথায় পাতিল ভাঙবো। পাতিল ভাঙতে হবে না কষ্ট করে, আমি যাচ্ছি। মেয়েটার সামনে আর কখনো আমার সাথে এভাবে কথা বলবে না। আমি জাস্ট বলেছি যে গ্লাসে ময়লা ছিল। প্রত্যেকটা কাজে তুমি শুধু সারাদিন আমার খুদ ধরো, আর তোমার দেখা দেখি মেয়েটা হয়েছে তোমারই মতো। আরে বাপরে, মেয়ের দোষ আমাকে কেন দিচ্ছ? আমি ক্লাসে ময়লা পেয়েছি এই জন্য বলেছি। আর সেটার দেখা দেখি ও বানিয়ে বানিয়ে বলল যে নুডলসটা নাকি ভালো হয়নি। ভালো হয়েছে, কিন্তু ওই ইচ্ছে করে আমাকে জ্বালাচ্ছে। ইচ্ছে করে কেন জ্বালাবে? ও যে তোমাকে দেখে দেখে শিখেছে। হ্যাঁ, আসলে তুমি চলে আসার পর আমার কাছেও এমনটাই মনে হয়েছে যে ও হয়তো আমার দেখা দেখি তোমার সাথে মজা করছে, যেটা করা ওর মোটেও উচিত না। প্রথম প্রথম ব্যাপারটাকে একটু মজা মনে হলেও পরবর্তীতে এটা অনেক বাজে রূপ নিতে পারে, সেটা আমি বুঝি। এই জন্য আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলার জন্য এখানে এসেছি। সিরিয়াস কথা? আর তুমি? হ্যাঁ, আমি, বিশ্বাস করো, আমি সিরিয়াস কথা বলার জন্যই এসেছি। তো বলো দেখি কতক্ষণ না হেসে থাকতে পারি। তুমি কেন হাসবে? এখন তুমি ভালো করে নুডলস বানাবে, সেটা খাবার পরও ও যদি বলে নুডলসটা ভালো হয়নি, তাহলে আমি ধরে নেব ও ইচ্ছে করে তোমাকে জ্বালাচ্ছে। তখন ওকে শিক্ষা দেবার জন্য একটু বকাঝকা তোমাকে করতেই হবে। কি করব? আর তখন যদি আমি ওর পক্ষে কোনো কথা বলি বা তোমার কোনো খুঁত ধরি, তুমি আমাকেও বকাঝকা করবে। তোমাকে আমি বকাঝকা করব? হ্যাঁ, করবে। মেয়ের সামনে? হ্যাঁ, মেয়ের সামনেই করবে। তা না হলে তুমি ওকে সারাদিন যত বকাঝকাই করো না কেন, কোনো লাভ হবে না। কিন্তু ওর সামনে যদি আমাকে বকো, ও ভয় পেয়ে যাবে, কারণ ওর সাহসের জায়গাটা আমি। তোমাকে আমি মেয়ের সামনে কিভাবে বকতে পারি? যেভাবে আমি আর তো আমুনি এতক্ষণ তোমাকে জ্বালিয়েছি। এই যাও তো, তুমি যাও। তুমি বুঝতে পারছো না, এই ব্যাপারটা এখন খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এখন শক্ত না হও, পরবর্তীতে এটা অনেক বড় রূপ ধারণ করবে। ও কেবল বেয়াদবি করাটা শুরু করেছে। যদি এখন তোমাকে ও নরম পেয়ে যায়, তাহলে বাকিটা জীবন তোমার সাথে বেয়াদবি করবে। আমি কিন্তু এখনো শিওর না যে ও ইচ্ছে করে তোমাকে জ্বালাচ্ছে। তাই তুমি যাওয়ার সাথে সাথে কিন্তু ওকে বকাঝকা করবে না। আগে আমাকে বুঝতে হবে। দরকার পড়লে আমি তোমাকে কোনো শাস্তি দেব, সেটা দেখে ও খুশি হয় নাকি কষ্ট পায় সেটাও দেখার বিষয়। সত্যিই যদি মনে হয় যে ও তোমার কষ্ট দেখে খুশি হচ্ছে, তাহলে তোমাকে একটু কঠোর হতেই হবে। ঠিক আছে। আর যদি পারো তাহলে আমাকে বড় করে একটা থ্রেড দিবা। কি বলে থ্রেড দিব? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তুমি বলতে পারো যে তুমি আমার দাঁত ভেঙে দিবা। কি? এরপর যদি আমরা তোমাকে জ্বালাই বা কোনো ধরনের ফুড ফরমাস দিই, তাহলে তুমি আমার দাঁত ভেঙে দিবা আর আমাদের দুজনকে বাসা থেকে বের করে দিবা। এসব বলবো? হ্যাঁ, অবশ্যই বলবা। আমি না হয় তোমার সাথে একটু মজা করি, কিন্তু ও তো এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে। আর ওর আজকের ব্যবহার দেখে মনে হচ্ছে ও তোমাকে এই বাসার কাজের লোক মনে করে। তুমি তাহলে সরাসরি ওকে বলো এমনটা না করতে। দেখো, পৃথিবীটাই বাঁকা। এই পৃথিবীতে বেশিরভাগ সময়ই সোজা করে বললে কোনো কাজ হয় না, কিন্তু আঙ্গুলটা একটু বাঁকালে অনেক ভালো কাজ হয়। আমার মনে হয় এই মুহূর্তে আমার বোঝানোর চেয়ে তোমার ভয়টা ওর বেশি প্রয়োজন। বলছো? হ্যাঁ, বলছি। ঝটপট নুডলস বানিয়ে ফেলো। রাগ করে আবার সত্যি সত্যি ঝাল বেশি দিয়ে ফেলো না কিন্তু। আরে কি বলো, পাগল নাকি? তুমি তাহলে নুডলসটা বানিয়ে ওর কাছে যাও। আমার অনলাইনে কিছু কাজ আছে, আমি শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, মনে রেখো, থ্রেড কিন্তু একটু জোরে সরে দিবা। থ্রেড দেখে যেন ভয় লাগে। যদি ভয় না লাগে, তাহলে আমি কিন্তু তোমাকে আরো জ্বালাবো। বুঝতে পেরেছি, যাও তুমি, দেখবো আমি করতে পারি কিনা। যা বলার একটু শক্ত করে বলো কিন্তু। আর তুমি যাও তো। তো না, শাস্তিটা খুব একটা ভালো লাগলো না আমার কাছে। যদিও কঠোর শাস্তি হলো না, তবু আমাদের রান্না টান্না করে, কত কাজ করে দেয়। এবারের মতো ছেড়ে দিলাম, কি বলো? ঠিক আছে, দাও, এটাই দাও। হ্যাঁ, তুমি যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। গ্লাসটা অবশ্যই পরিষ্কার করে নিয়ে আসবে। কি ব্যাপার, এত জোরে পানির গ্লাস রাখলে যে? আমার রাখার ইচ্ছে হয়েছে তাই আমি রাখলাম। কেন, কারো কোনো সমস্যা?
সমস্যা থাকলে আমাকে বলতে পারে, আমি তার মাথা ফাটাতে 1 মিনিটও ভাববো না। তোমার খুশি তুমি রেখেছো, খুব ভালো। কিন্তু এত কিছু থাকতে হঠাৎ গ্লাস রেখে টেবিল ভেঙে ফেলার ইচ্ছা কেন হলো? আমি বলেছি না, আমার রাখতে ইচ্ছে হয়েছে তাই আমি রেখেছি। এখন থেকে আমার মনে যা চাইবে আমি তাই করব। কারো যদি ভালো না লাগে সেই বাসা ছেড়ে চলে যেতে পারে। তুমি কি কোনো কিছু নিয়ে আমাদের উপর রাগ করেছো? করলে কেনই বা করেছো? পানি তো আমরা নিজেরাই নিয়ে খেতে পারি। ভোরে খাবে, ভোরেই খাবে, এরপর থেকে ভোরেই খেতে হবে। আমি আর কাউকে পানি ভরে ভরে দিতে পারবো না। আমি এই বাসার কাজের লোক নই। এই বাসার আর একটা কাজও আমি করব না, তোমরা মনে রেখো। আর এই, তোকে সকালবেলা ঘুম থেকে উঠানো, তোকে ব্রাশ করানো, তোর নাস্তা রেডি করা, তারপর তোকে কানে ধরে স্কুলে দিয়ে আসা, তো টিফিন বানিয়ে দেওয়া, এই একটা কাজও আমি আর করব না। সব কাজ নিজে নিজে করে নিবি। আর তুমি পানি খেতে মনে চাইলে ইচ্ছা মতো পানি খাও। পানি খেতে খেতে বাসার সমস্ত পানি শেষ করে ফেলো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমার পানি আমি আর ভরে দিতে পারবো না। এই বাসায় এখন থেকে যার যার কাজ শেষে করবে। শেষবারের মতো বলে দিচ্ছি, আর যদি কোনো হুকুম করো তোমার দাঁত আমি ভেঙে ফেলবো। হ্যাঁ, যেটা শুনেছো আমি সেটাই বলেছি। দাঁত আর একটা অস্ত থাকবে না, সব দাঁত আমি ভেঙে ফেলবো। কি ভেঙে ফেলবো? দাঁত। এই তুই বল, কি ভেঙে ফেলবো? দাঁত আম্মু। হ্যাঁ, তোদের দুজনের দাঁত ভেঙে ফেলবো। আর যদি কখনো আমাকে অর্ডার করিস। এই, তোমাদেরকে আর কিছু লাগবে? না না, আমার তো কিছু লাগবে না। না মা, আমি কিছু লাগবে না, তুমি যাও। কি বললি? আমি যাব? না মা, তোমার মন চেলে থাকো, না মন চেলে চলে যাও। আমি এখান থেকে যাব নাকি এখানে থাকবো সেটা কি তুই বলে দিবি? এটা তোমার ইচ্ছা। সেটা তুই বল আর কি। তুই কি এ বাসার মালিক? উচকে কোথাকার। এই, কি মা? কিছু না, তোকে বলিনি, তোর বাবাকে বলেছি। ও আচ্ছা, বাবা তোমাকে বলেছে? হ্যাঁ, আমাকে বলেছো? তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে এখনই বলতে পারো। আমি এখন সোজা রান্নাঘরে যাব রান্না করতে। আমাকে কেউ যদি ডাকাডাকি করে তার খবর আছে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে এখনই বলো। না, আমার তো কোনো প্রবলেম নেই, আমি তো বললাম। যদি তোমার কোনো প্রবলেম থাকে ও সেটা বলতে পারে। এই, তোর কোনো প্রবলেম আছে? না মা, আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস করো মা, আমার কোনো সমস্যা নেই। ওরও তো কোনো সমস্যা নেই। কেন প্রবলেম থাকবে না কেন? ওর তো অনেক সমস্যা। কিরে, ঝাল কম হয়েছে নাকি বেশি হয়েছে? বল এবার, বল, আরেকবার বল, আরেকবার বল, আমি শুনি। তো তুমি না একটু আগে বললা যে ঝাল কম হয়েছে, এবার বলো। এই, কি ব্যাপার? তুই এ কথা বলেছিস নাকি? কই বাবা, ঝাল কোথায় কম হয়েছে? ঝাল তো ঠিকই আছে, বিশ্বাস করো মা, ঝাল ঠিকই আছে। ও আবার প্রথমে বলেছিল এবার নাকি ঝালটা কম হয়েছে। কই না তো বাবা, তুমি কখন শুনলে? আমার একটু একটু মনে আছে। তাহলে হয়তো বলেনি হয়তো, আমি হয়তো ভুল শুনেছি। বয়স হচ্ছে তো। হ্যাঁ বাবা, আজকাল তুমি কানে একটু কম শোনো। হ্যাঁ, এখন আমার কানের দোষ। তোমাদের দুজনের ঢংটা এবার বন্ধ করো। হ্যাঁ বলো, আমরা শুনছি তো। আমি রান্নাঘরে গেলাম। ঠিক আছে মা, তুমি যাও যাও, অনেক মজা হয়েছে। খাচ্ছি তো মা। তো মনি, কিছু বলবে? না বাবা, আমি কিছু বলবো না। কিছুই বলবে না? না বাবা, আপাতত থাক, পরে দেখা যাবে। মা আমাদেরকে কত কিছু বললো, মার বিরুদ্ধে একটা প্ল্যান করতে হবে না? আমি আর কি বলবো, তুমি বড় মানুষ হয়ে মাকে দেখে যেভাবে ভয় পাচ্ছ, আমি তো সেখানে পুচকে একটা মানুষ। আমার এখানে আর কিছু করার নেই। আমাদের বাচ্চারা আমাদের দেখে শেখে। আপনার বাচ্চাকে কষ্ট করে আপনার কিছু শেখাতে হবে না। বাচ্চাদের সামনে আপনি যেটাই করবেন সে আপনার থেকে সেটাই শিখবে। বাচ্চার বাজে ব্যবহার বা ভালো গুণ সবই আপনার থেকে নেয়া। আপনার বাচ্চা আপনারই প্রতিচ্ছবি। আজ যদি আপনার বাচ্চা বেয়াদবি করে